নাই আবু বকরকে নিয়ে খলিফা বানাইছে, নাম দিছে খলিফাতুর রাসূল, রাসূলের খলিফা। সুবহানাল্লাহ বলবেন না? এরপরে আবু বকর ইন্তেকাল করছে, এবার হগলে মিল্লা খলিফা বানাইছে হযরত উমর। উমরের লকব হইল খলিফাতুল মুসলিমিন। ইসলামের ৬০ জন খলিফা, আবু বকর, ওমর, উসমান, আলী, এই ৬০ জনের ভিতরে আবু বকর উপাধি হইল খলিফাতুর রাসূল, রাসূলের খলিফা। আর বাকি ৩ জন হলো খলিফাতুল মুসলিমিন, মুসলমানের খলিফা। ওনারা আল্লাহ রাসূলের খলিফা না, ওনারা হইল মুসলমানদের খলিফা। মুসলমানরা মিল্লা তারার খলিফা বানাইছে। আবু বকর সিদ্দিক যখন ইন্তেকাল করে ফেললো, সবাই মিল্লা বুদ্ধি করছে যে উমরের তে ভালো মানুষ এই দেশটা চালানোর লেগে আর হয় না। উমরে একদিনও মাইকিং করছে না, আমি সম্ভাব্য এমপি প্রার্থী। উমরে কোনো পুস্টার বিজ্ঞাপন লাগাইছে না, কেউর কাছে কানে কানেও কইছে না, কেউ বিস্কুটও খাওয়াইছে না, চাও খাওয়াইছে না যে তোমরা এই যাচ্ছি, এই যাচ্ছি বসো, সে হুদুদি থেকে আনে তারে কি হুদুদি মেশে লাল কার্ড দেখায় এর লেগে দো মারহাবা বলেন। ওটা ওটি করা যাবে না, আমরা শেষ করে উঠবো সবাই মিলে ইনশাআল্লাহ। একটু ফ্যানটা ঘুরে যাও আমার দিকে। তো যেই কথাটা বলতেছিলাম খুব খেয়াল, এখন এত না, হ্যাঁ ঠিক আছে। এখন কি করলো, আবু বকর সিদ্দিক নাই, একজন না একজন তো রাষ্ট্রপতি বানান লাগবো। হগলে গিয়া ধরছে উমর রে, আর উমরে গিয়া কান দে। সুবহানাল্লাহ জোরে কইতেন না? আরো জোরে কোন সুবহানাল্লাহ। সবাই গিয়া ধরছে উমর রে, আপনি আপনার খলিফা হইবেন। উমরে সিল্লান দিয়া প্রথম লাইনটা কিটা কইছে জানে? উমরে কইছে উমরের মা উমরে যদি জন্ম না দিত, পাটা নামাইয়া বসে, উমরের মা উমরকে যদি জন্ম না দিত তাইলে কতই না ভালো ছিল, উমরে আর খলিফা হওয়া লাগতো না। উমরের মা উমরকে জন্ম দেওয়ার কারণে আজকে ইসলামের দ্বিতীয় খলিফা হওয়া লাগতেছে। এরপরে উমরের দ্বিতীয় লাইন শুনে উমরে কয়, ও তোমরা যে আমারে খলিফা বানাইতে চাও, আমারে যে প্রেসিডেন্ট বানাইতে চাও, অর্ধেকটা পৃথিবী আমার এটা রাষ্ট্রপতি বানাইতে চাও, আমার শাসন আমলে ফুরাত নদীর তীরে একটা কুকুর যদি না খেয়ে মারা যায়, আর এই কুত্তারা কিয়ামতের ময়দানে যদি ডাক দিয়ে আল্লাহর কাছে কয়, আল্লাহ এই উমরের শাসন আমলে আমি খানা পাইছিলাম না, বিচার চাই, সেই দিন আমি কি জবাব দেব, এই চিন্তায় আমার খলিফা হওয়ার জন্য কোনো স্বাদ আল্লাহ কোনো ইচ্ছা জাগে না। সুবহানাল্লাহ বলবেন না? আপনারা তো সব, আপনি নেতা হইতে চান, আপনি মন্ত্রী হইতে চান, আপনি এমপি হইতে চান, আপনি যদি তাদের ইতিহাস পড়েন আপনি পালাই যাবেন। সবাই মিল্লা বানাইতে চাইলেও আপনি লুকাই যাবেন, আপনি হইতে চাইবেন না। এটা চাওয়ার জিনিস না, এটা মারাত্মক সাংঘাতিক অবস্থা। বাংলাদেশও দেখিয়া আপনি ক্ষমতাত গিয়া এরপরে ঠিক আর থাকে গো, ঠিকও তো থাকে না। এত ক্ষমতা লইয়া, এত পেপু লইয়া, এত পুলিশ বাহিনী লইয়া ১৭ বছর পাকাপুক্ত করার পরেও এরপরেও তো ঘরও থাকবো দূরের কথা, দেশও থাকবো দূরের কথা, দেশ থেকে তো কেমন লাগছে, ঠিক কিনা কম? তাইলে বোঝা গেল সব কিছুর একটা শেষ আছে। ভাই সাহেব, এত রং না, এত রং না। আপনি যে রং মনে করছেন দুনিয়াটা, দুনিয়াটা এত রং না। আপনি মনে করছেন হিসাব দেওয়া লাগবে। আজকে বাংলাদেশের প্রধান নির্বাচন কমিশনার ইসি কি বলছে জানেন? উনি বলছে যে যদি ভালো নির্বাচন না দিতে পারি, হয়তো জোতা আর নইলে দেশ ভাগন লাগবো, আর নইলে জেল যাওয়ান লাগবো, এর বাইরে কোনো লাইন নাই। কারণ আগের তারা যেই ফতে এবারে বুঝ করে এই কইছে, ঠিক কিনা কর? হয় দেশ ছাড়ন লাগবো, না হইলে জেল যাওয়ান লাগবো, না হইলে জোতার ফিটা খাওয়ান লাগবো। বুঝছে হইনা কাম করেন, তাইলে তারাও বুঝছে যে যেমন তেমন করে আর চলবে না। কারণ বাংলার মানুষ বার 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 মানুষকে ঢিল দেয়, কিন্তু জনমের মতো একবারে ছেড়ে দেয় না, ঠিক কিনা বলে? ছেড়ে দেওয়ার জিনিস, ছেড়ে দেওয়ার জিনিস। মুসলমান হযরত উমর তিনি কান্দার কয়, আল্লাহ উমরের মা যদি উমরকে জন্ম না দিত কতই না ভালো হতো। তাইলে উমর হয়তো মাটির সাথে মিশে যেত, হয়তো পশু যদি হইত, কিয়ামতের ময়দানে উমর বিচারের মুখোমুখি হতো না। উমরকে আল্লাহ তোমার দরবারে জবাব দিতে হতো না।
কেন আমি মানুষ হইলাম, কেন আমার মা আমার পেটে ধরল, সবাই মিলে আমার খলিফা বানাতে চায়, আমার গলায় গামছা লাগাতে চায়, আমার হাতে পায়ে বেড়ি লাগাতে চায়, আমি কেমনে জবাব দেব? এ মানুষগুলোর দায়িত্ব নেওয়া চারটিখানি কথা না, যাদের অনুভূতি আছে তারা কেউ দায়িত্ব নিতে চায় না, ঠিক কিনা? আপনি ঘরের বউ, 3টা বাচ্চা, এটির দায়িত্ব নিয়ে আপনি সঠিকভাবে পারেন না। আপনার ফুত একটা ফেন্সি ডিল খায়, আপনার মাইয়া একটা রাস্তার ভিতরে আড়ে ফোলাফেন লইয়া ঘুরে, আপনার বউয়ে কই যায় ক্লাবও ঘুরে, আপনি আর ঘোরাইছেন পুরা এলাকার, পুরা চান্দিনার, পুরা দেবিদ্বারের আপনি দায়িত্ব নিতেন স্যার। আপনার জন্ম দেওয়া 3টা বাচ্চা, আপনার বিয়া করেন না বউরা, এটার দায়িত্ব নিয়ে থাকতেন পারেন না, আপনি লক্ষ জনতার দায়িত্ব নিয়ে করবেন না কিন্তু আপনি? ঠিক নিও কথাটা শুনতে যেরকম লাগুক, কথাটা ঠিক নেই। আপনি ঘরটারে সামলাই রাখতেন পারেন না, আপনি পুরাটা উপজেলা কেমনে সামলাই রাখবেন? আপনার ডরও তো করে না। আপনার ফলার লাগে আপনি কয়বার উত্তর ফাটাকে মাপ চাওয়ার লাগছে, বাপ্পা ছুটির ধরা পড়া। এরপরে আপনি পুরা সমাজের দায়িত্ব নিতেন স্যার। আপনি মেম্বার হইতে অনেক আগে শরীরটা কাঁপ দেয় না, আপনি চেয়ারম্যানেরা অনেক আগে চিন্তা করেন না যে আমার 2টা বাচ্চা না, এড়িয়ে তো চাইয়া রাখতাম পারি না, একটাই ফেল গেলে আরেকটা হয়ে ফেলছে গিয়া, এটা লেগে গিয়া বাজারও ভাব চাওয়ার লাগে গলার গামছা লাগাইয়া, তা আমি সমাজের দায়িত্ব নিয়া দুনিয়াতে হইলে বাচ্চা গেলাম গা আর কি। আল্লাহ যেদিন কিয়ামতের ময়দানে হাজারো মানুষের সামনে দাঁড় করাই দেবে, সেই দিন আপনার মুখ দেখানোর জায়গা থাকবে না, ঠিক কিনা কম? একটু চিন্তার বিষয়, একটু চিন্তার বিষয় যে আপনি দায়িত্ব নিতে চান। আপনি কত বড় সাহস! উমরের মতো মানুষ, যারা সরাসরি আল্লাহ রহমত বরকত নাজিল করছে, সরাসরি আল্লাহ নিয়ন্ত্রণ করছে, যাদের জীবন দ্বারা আল্লাহ রঙিন করে দিছে, সাজাই দিছে, সেই মানুষটি ডরে কান্দে তা আমার আমলে একটা কুত্তা যদি না খাইয়া মারা যায়। আপনি কথাটার ওজন দেখছেন? আপনার বাড়ির গাড়া কুত্তা মরে রয়েছে, আপনার জিয়ার খবর নাই, ফুতার খবর নাই, আর উমরে পুরা দেশ নিয়ে আমার যে খলিফা বানাইবা, কুত্তাটা মারা গেলে কিয়ামতের বাজারে কুত্তারও জবাব দিলে আমি কি জবাব দিতাম, কি জবাবটা দিতাম কিতা আমি? এই তারা হইল মানুষ। আমরা মানুষ না, আমরা মানুষ রূপী অমানুষ, ঠিক কিনা কন? আমরা দেখতে মানুষের মতো, আসলে আমরা মানুষ না, আসলে আমরা মানুষ না। এত মানুষ লাগে না তো, এত মানুষ লাগে না। এই যে আজকে এই প্যান্ডেলে যারা আসছেন, এত্রি মানুষ নবীজি মদিনায় গিয়া পাইছে না তো, এত্রি মানুষ বদরের যুদ্ধের সময় নবীজি পাইছে না। নবীজি এই আতুইরা ল্যাংরা ফুগনা মুগনা শৈল জুন্নাই বাতাসাইলে গাছ ধরে ঘেরুই থাকে, এইরকম মানুষ হয়েছে মাত্র 313 জন। কতজন? কথা কনা কতজন? মাত্র 313 জন পাইছে। শৈল কিচ্ছু নাই, একবেলা খাইলে আরেক বেলা খানা নাই। বউয়ের গোসল করে সারলে এক বউয়ে গিয়া ঘরের দরজা বন্ধ করে বইয়া থাকে, সেই কাপড়টা দিলে বেড়ায় গোসল করে, অথবা আরেক বেড়াতে হাওলাত লিয়ে গোসল করার লাগে 2টা লুঙ্গিও নাই। এইরকম মানুষ পাইছে মাত্র 313 জন। আর বাছাইকৃত 1000 প্রশিক্ষিত ধর্ম পরিহিত বর্ষা ধারণকৃত, কোমরের ভিতরে খাপের ভিতরে তরবারি, পিঠের ভিতরে তীর ধনুক, মাথার ভিতরে শিরস্থান, এরপর এইরকম মানুষ ছিল 1000 বাছাইকৃত বীর যোদ্ধা। সেগুলো 313 জন না খাউন না, শৈল হুক না, অস্ত্র নাই, শস্ত্র নাই, প্রশিক্ষণ নাই, এমন হইল 313 জন। আর কাফের সব দিতে বাচ্চা 1000 বার করছে, মোড়া তাজা, এক একটার সাইডে যুদ্ধে পারদর্শী, এটি তরবারি ঘুরান দেয়, তারপরে গিয়ে যুদ্ধের ভিতরে পারদর্শী, এইরকম 1000। আর নবীর সাহাবা ছিল 313 জন। 313 জনে যখন 1000-এর সামনে দাঁড়াইছে, এই 1000-এ হাসাহাসি করছে, এটা নিকিয়ত তেহন আইছে, আর যে দেখো সরম ভাইয়া যাওয়ান লাগবো, কুবায়াম যে শৈল তো গুস্ত নাই, ঘুষি দিয়া যদি আড্ডি পরে যেতে ঘুষি দিছে তো ওমা গোকে জ্বালায় না, তো ঘুষি দিছে হাতারে ব্যথা দেওয়ানের লেগে ফরছে কোটটার ভিতরে, এখন যেতে ঘুষি দিছে হাতে দুঃখ পাইছে, হাতে আইসে ইয়ে বাদ গেছে ঘুষি খাওয়ান না ব্যথা, ও যে কুবাইব যে শৈল তো এই বুঝতেও নাই। 313 জন হুক না মুসমুচ্চা, যেই মাত্র যুদ্ধ শুরু হইয়া গেছে, 313 জনে 1000 জনের 70টারে কুবাইয়া 2 টুকরা করে লাইছে।
70টারে ফিস মোড়া বান্ধে হতাই লেছে। বাহিরে যখন দৌড় দিছে ফিসিটা ফাতলা ফাতলা কুবান শুরু করছে। কোনোটার ভাষা নাই, কোনোটার হাত নাই, কোনোটার ঠ্যাং নাই, কোনো মতে ওমাগো কইয়া মক্কা শরীফ পড়ছে। আমরা সেই মুসলমান, ঠিক কিনা? 313 জনে 1000 জনরে কুবাইয়া হমান করে লাইছে। আমরা ছিলাম সেই মুসলমান। আর আজকে পুরা পৃথিবীর ভিতরে মানুষ হইল 800 কোটি। কত কোটি? এর ভিতরে 200 কোটি মুসলমান, অর্থাৎ 4 ভাগের 1 ভাগ। 4 ভাগের 1 ভাগ মুসলমান। এরপর আমরা মাইর খাই গেরে। আমরা তো নিজেরে কই নাই তো মাইর খেতাম নাকি? দেখা আমরা তো নিজেরা লাগে বইয়া থাই। আর হেতারা ছিল রুহামাউ বাইনাহুম আশিদ্দাউ আলাল কুফফার। মুসলমান যারা ছিল রুহামাউ বাইনাহুম, একজন আরেকজনের লাগে কই দেখাইতে দিছে, ভাই আপনি আমার ভাইও, আপনি আমার ভাই। আমি আপনার কি আর ভাই? আপনিও মুসলমান আমিও মুসলমান, এর চেয়ে বড় আর কি আছে? সুবহানাল্লাহ কইতেন না? কি মনে করছেন আপনি? আপনি আমার ভাই। একজন ভাইয়ের কাছে নবীজি বিদায় হজের ভাষণের সময় ডাক দিয়া কইছে, মুসলমান, ও মুসলমান, তোমার এক ভাই আরেক ভাইয়ের কাছে আমানত, তার রক্ত, তার সম্মান, তার ইজ্জত, তার টাকা পয়সা সব কিছু তোমাদের কাছে আমানত। কারবারটা ঘটছে তো তাই। হযরত ওমর, ওই যে কইছিলাম হগলে মিল্লানি এবার খলিফা বানাইছে। এবার আর জমানায় কি একটা কারবার করছে এটা হই না, মোটামুটি আমরা গইলাম দেখবেন। এবার আর জমানায় এক বেডি, বুড়া বেডি, খুব খেয়াল করে, বুড়া একটা মহিলা, নাকের ভিতরে ফুল, কানের ভিতরে দুল, গলার ভিতরে মালা, হাতের ভিতরে মালা, আরো স্বর্ণালঙ্কার কইরা, স্বর্ণ মুদ্রা লইয়া, বিকেল বেলা গধূলি লগ্ন, পরন্ত বিকেল, সূর্য ডুবু ডুবু প্রায়, এইরকম সন্ধ্যার সময় দুধু মরুভূমির মাছ দিয়া, আশেপাশে কোনো বাড়িঘর নাই, এই মহিলা রাইটটা যাইতে আছে। কোনো বাড়িঘর নাই, কোনো মানুষজন নাই, সন্ধ্যা হইয়া গেছে গা, গরু ছাগল লইয়া সকলে বাজ গেছে গা, বেরিয়ে মাঠের বাইরে যাইতে যাইতে আছে। দূরে কোনো বাড়িঘর দেখাও যায় না। এর ভিতর দিয়া বেডির সামনে গিয়া পড়ছে একটা যুবক। যুবক গিয়া কইতাছে, ওগো তোমার এই যে এই স্বর্ণ টর্ণ লইয়া, ফটলার ভিতরে টেহাটুয়া লইয়া একলা একলা আইটা যাইতেছ, ওখানে তো আন্দাজ হয়ে যাবো গা। তোমার যদি কোনো ডাহাইতে ধরে, তোমার জিনিসপত্র যদি লয়ে যাইগা, তো তুমি কেমনে গীতা করবা? বেরিয়ে কহ, এটা তো চিন্তার বিষয়। আমি এটা লইয়া চিন্তা করতে আসি, আমি তোমার লইয়া খুব টেনশন করতে আসি। তুমি এই জিনিসপত্র লইয়া এই মরুভূমির মাছ দিয়া একলা বুড়া বেডি, তুমি একটা যাইবা কেমনে, এটা আমার চিন্তা। মহিলা কয় যে, হ বাবা, তুমি যে চিন্তা করতেছ আমিও চিন্তা করি। কত চিন্তা করলে এখন আইসেন দিতে? আমি চিন্তা আমারে লইয়া করি না, আমি চিন্তা করি তোমারে লইয়া। সুবহানাল্লাহ কইতেন না? আমি চিন্তা করি তোমারে লইয়া। তো যুবকে আইস দিয়া কয়, লুঙ্গিটা আর পাঞ্জাবিটা স্যার আমার লগে কি আছে? আমার লইয়া চিন্তা করে লাভ কিটা? আমার লগে কোনো স্বর্ণ মুদ্রা, কোনো টাকা পয়সা কিচ্ছু নাই, আমার লইয়া তোমার চিন্তারও দরকার নেই। ওই বৃদ্ধা মহিলা ডাক দেয়া কয়, যুবক রে, ও যুবক, তোমারে লইয়া আমার চিন্তা, তোমারে নিয়ে আমার টেনশন। কারণ তুমি যে আমারে ভয় দেখাইছো, তুমি যে আমারে বলছো যে আমার গায়ের ভিতরে স্বর্ণ, পটলার ভিতরে স্বর্ণ, তুমি এইদিকে তাকাইয়া আমারে যে ভয় দেখাইছো, এই কথাটা কোনো মতে আমি যদি উমরের কাছে বলতে পারি, তোমার চোখের জায়গায় যে চোখ থাকবে না, উমর তোমার চোখগুলো তুলে ফেলবে। কেন তুমি আমার দিকে তাকাইলা? কেন আমারে ভয় দেখাইলা? এইটা নিয়ে আমি বড় চিন্তা করি। তুমি কারবারটা কি করছো? সুবহানাল্লাহ বলবেন না? আমার চিন্তা নেই, কারণ আমার এই জিনিসের দিকে ফিরেও তাকানোর কারো ক্ষমতা নাই। কারণ এখন শাসন চলতেছে ওমরের শাসন বলে আমার অলঙ্কারে যেটা টান দেবে, আমার সম্পদ লুণ্ঠন করবে। বেড়া, যে উমরের দেশ বাঘে মহিষে 11 ফানি খায়, সেই দেশে তুমি আমারে ডর দেখাও। আমারে লইয়া তোমার চিন্তা লাগতো না, তোমার চিন্তা তুমি করো। খালি যদি আল্লাহ আল্লাহ করে গিয়ে কইতাম পারি উমরের কাছে, তো তোমার বিচাইরা বার কইরা রিমান্ডে নিত না, চোখটি যে জাগাত থাকতো না, সেইটা টেনশন করতে। কি উমর এটা? কি ইসলাম? বানানো গল্প না, মুখরোচক কোনো ইতিহাস না, এটাই ছিল ইসলাম। মুসলমানেরা দরজা খুলে ঘুমাবে, তার সম্পদের দিকে কেউ ফিরে তাকাবে না। নারীরা রাস্তা দিয়ে হেঁটে যাবে, কেউ তাদের দিকে মস্কারা করবে না, টিটকারি মারবে না। কোনো ছেলেরা প্রেজিং করবে না। রাস্তার মুড়ে মুড়ে দাঁড়াইয়া
আমার মেয়েদেরকে বেইজ্জতি করবে না, এটার নাম ছিল ইসলাম। আমার দেশে আফসোস হচ্ছে এই সেই জায়গা থেকে আমরা ফিরে এসেছি। সবাই মিলে চলে গেল উমরের বাড়িতে। আবু বকর দুনিয়াতে নাই। কে দেশ শাসন করবে? মুসলমানদেরকে কে চেয়ে রাখবে, কে দেখে রাখবে? সবাই মিলে চলে গেল। সবাই মিলে চলে গেল উমরের বাড়িতে। সবাই ধরে ধরে বলল, আপনি আমাদের খলিফা, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন। সবাই মিলে উমরকে খলিফা বানাই দিল। ওমর মসজিদে নববীর মিম্বারে উঠলে খলিফা হয়ে গেছে। ওমর জাতীয় মসজিদে জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন। আমাদের দেশে প্রধানমন্ত্রীর শপথ হইলে বাংলাদেশ টেলিভিশনে জাতির উদ্দেশ্যে ভাষণ দেয় প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি। এখন জাতির উদ্দেশ্যে ভাষণ দিবেন হযরত ওমর। সুবহানাল্লাহ বলবেন না? ওমর মসজিদে নববীর মিম্বারে উঠলেন। খুব খেয়াল করেন, চিকন কথা। ওইটা বললেন, ভাইয়েরা তোমরা তো আমারে খলিফা বানাইছো, আমি এখন মদিনার প্রেসিডেন্ট, তো তোমাদেরকে বইলা রাখতেছি আমি কিন্তু আমার মন মতো দেশ চালাবো। তোমাদের কারো কিছু বলার আছে? ওমর খুব সাহসী মানুষ, তো ওমর খুব বলিষ্ঠ মানুষ ছিলেন। এই মসজিদের ভিতরে যত মানুষ ছিল কেউ আর কোনো কথা টথা কয় না। আর উমরের উপরে যে কথা কইয়া পদ্ধতি গাড়িতে করলাম, ডালগা করে লাভ নাই, থাক অগলে দুমদেরাতে এবার খলিফা বানাই দিছে, এবার যেন মনটা ধরে করো। সব চুপ করে বসে। এর ভিতরে একজন যুবক দাঁড়াইছে। খুব খেয়াল, একজন যুবক দাঁড়াইয়া টান দিয়া তরবারিটা বার করছে। বার করে সেটা কয়, ইয়া আমিরুল মুমিনিন, ইয়া খলিফাতুল মুসলিমিন। হে ওমর, আপনি বলেছেন আপনার মন মতো আপনি দেশ চালাবেন, কারো কিছু বলার আছে নাকি? খোদার কসম আমি কিচ্ছু বলবো না। তবে যেই দিন দেখবো আপনি কোরআন সুন্নাহর বাইরে গিয়া আপনার মন মতো দেশ চালাইতেছেন, আমি কিচ্ছু বলবো না। কিন্তু এই যে তরবারিটা, এই তরবারিটা একটা কূপ মারবে, আপনার দেহ থেকে আপনার কল্যাণটাকে আলাদা করে দেবে। সুবহানাল্লাহ বলবেন না? কোরআন সুন্নাহর বাইরে যেই দিন যাবেন, এই দিন আপনাকে আমি একটা কূপ দিয়ে 2 টুকরা করে দেব। বলেন তো, বাংলাদেশে 18 কোটি মানুষ, এই যুবকগুলা কই? ওমরের সামনে দাঁড়াইয়া যেই যুবকগুলা, যেই যুবকটা তরবারি উঁচু করেছিল, বাংলাদেশে যদি একটা যুবক এমন থাকতো, খোদার কসম এই দেশে কোনো ফ্যাসিবাদ, কোনো সন্ত্রাসী, কোনো স্বৈরাচারী পয়দা হতো না। ঠিক কিনা বলো? আমরা পারি? এখানেই শেষ না। হযরত ওমর ইসলামের দ্বিতীয় খলিফা হয়ে গেলেন। দ্বিতীয় খলিফা হওয়ার পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর ভিতরে তিনি প্রতি শুক্রবারে খুতবা দিতেন। সবাইকে জানিয়ে দিতেন, ভাইয়েরা শোনো শোনো শোনো, এই দেশটার ভিতরে গত 1 সপ্তাহ কি হয়েছে, সামনের দিনে আমরা কি করতে চাই, এই পরিকল্পনা তিনি জুমার খুতবাতে পেশ করতেন। আলোচনা হতো। একদিন জুমাবার আজান হয়ে গেছে, মসজিদের ভিতরে মুসল্লি কানায় কানায় পূর্ণ। তাহিয়াতুল ওযু দুখুলুল মসজিদ কাবলাল জুমা। সবাই নফল নামাজ, সুন্নত নামাজ পড়ে অপেক্ষা করতেছেন কখন ওমর আসবে আর কখন সবাই মিলে আমরা একসাথে নামাজ পড়ব। ওমর হলো ইমাম, দেশেরও ইমাম, তিনি মসজিদেরও ইমাম। এখন উনি আসবেন, নামাজ পড়াবেন। এখন সবাই নামাজ টামাজ করে বইয়া রয়েছে। বুড়া বেড়াইতে তখন তার গড়িয়া ছিল না, বেড়ার ফাঁক দিয়ে আছে, সূর্য আইলা গেছে গা, সূর্য দি এই বাইক আকাশতে নিচের ফেল গড়িয়া পড়তেছে। ওহনে দি উমরে আইয়া না, তো মুরব্বী কয়েকজনে কয়, ও একটা যুবক ফলাকে দৌড় দিয়া যাওছেন, গিয়া চাওছেন এবারে বাইক কোনো বিপদ আপদ নাকি, এবারে যত দেরি করুন না মানুষ না, এবার আইতে দেরি হইতাছে কেরে, সবাই একটু চাওছেন, গিয়া সুবহানাল্লাহ করতেন না। ওখান তো ইমাম সাহেব 1 মিনিট দেরিতে আইলে, 1টা মিনিট খালি ইমাম সাহেব আইতে দেরি হইছে, এই গুনগুনি ফুনফুনি শুরু হইছে। 5 মিনিট দেরি হইলে, 5 মিনিট দেরি হইলে মাগ না, এবারে কি মধ্যে মাগনা করে বলছ? হ্যাঁ, এবারে বাইক কাম করবো, বই আপনারে বয়াই রাখবো। ইমাম সাহেব 5টা মিনিট দেরি হইলে এবারে আওয়ানের আগে এবার চাকরি নাই। ঠিক কিনা কও? কারণ আমরা তো কাম আছে, তো আমরা তো রাজাইরা মানুষ না, হ্যাঁ রাজাইরা।
আমরা 5টা মিনিট আমরা বইয়ে থাকতাম পারি না। আপনি ইমাম সাহেব 5টা মিনিট দেরিতে আইছে, আপনি বইয়ে বইয়ে কিন্তু দুরূদ শরীফ পড়েন না, আপনি কিন্তু আস্তাগফিরুল্লাহ পড়েন না, সুবহানাল্লাহ পড়েন, আলহামদুলিল্লাহ পড়েন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আপনি রেডি আইয়া না দেবো হে দিয়া, আপনি খালি কুম্মালা নামাজ পড়বেন, বইরেন দিয়ে কুম্মালা বাইরে পড়বেন, আপনার হলো হেই দান্দা। কারণ আমরা সব কিছু ছেড়ে দিয়েছি, ঠিক কিনা বলেন? তোমার তো আইয়া না, কথা মনে আসেনি নাকি? তা এক যুবক রে পাঠাইছে, যাচ্ছেন রে ইয়া চাচ্ছেন এবার সমস্যা কিটা? তো যুবক দিছে দৌড়, রোদের ভিতরে ঘামতে ঘামতে। সৌদি আরব যে কি করো, দৌড়াইতে দৌড়াইতে ওমরের বাড়ির হাত গিয়া দেহে একবারও ঘুরতে বইয়া রয়েছে, ফিটটা রইতে ফুটা যেতে আছে, কাছে গিয়া দেহে ওমরে বইয়া রয়েছে, গিয়া কইছে আসসালামু আলাইকুম ইয়া আমিরাল মুমিনিন ইয়া খলিফাতাল মুসলিমিন। হে ওমর, খলিফা, মুসলমানের খলিফা, আপনাকে আসসালামু আলাইকুম। উনি কো আলাইকুম আসসালাম রহমতুল্লাহ। গিয়া দেহে যে যুবকে কিতা জানি একটা বিষয় রাখছে, এটার উপরে এবার কত ফটো করে হাত দিয়া চা, যুবক একটা পাঞ্জাবি সরাই দিয়া রাখছে বালুর উপরে, এবার সাইডে শুকাইছেনি। তো গিয়ে সেটা করতেছে, আপনি এখনো বইয়ে রয়েছে, আমরা মুরব্বীরা তো সবাই অস্থির হয়ে গেছে গা, নামাজের টাইম যায়, আপনি দিও হনো গেছেন না মসজিদ, আপনি না গেলে নামাজটা পড়ায় কেডা, এর লেগে আমারে ফাড়াইছে। উমর মুসকি হাসি ডাকে, বাবা ওই পাঞ্জাবিটা দিয়ে দিছিলাম যে এটা শুকাইতে একটু দেরি হয়ে গেছে গা, তুমি যাও গিয়া কো আমি আইতে। সুবহানাল্লাহ আসতে কর। তাহলে বুঝা গেল এবার আর পাঞ্জাবি 10টা, কথা কয়টা তো, কয়টা কয়টা? হযরত উমর। এবার আবার নতুন করে কই কথাটা, অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট। আমরা বাংলাদেশ হলো 56,000 বর্গ মাইল, আর উমরের যেই দেশটার প্রেসিডেন্ট একটা বৃষ্টি কুমড়া এটার মতো মনে করেন পৃথিবীটা, ওখানে মাপ দিয়া মাইক বরাবর কাটলে যেই দূরা হয় এই অর্ধেকটার প্রেসিডেন্ট ছিল উমর। 31 লক্ষ বর্গ মাইলের প্রেসিডেন্ট হযরত উমর। সুবহানাল্লাহ কইতেন না? এবারটার পাঞ্জাবি কয়টা? আর আপনার তারা মাশাআল্লাহ বিদেশে বাড়ি। ও গিন্নির পুতার নাম মিয়া খা, ওরা ভাত খাইতে ভাত খাইছ, তা মালয়েশিয়া গিয়া সেকেন্ড হোম করস, কানাডায় গিয়া সেকেন্ড হোম করস, কয়টা বেতন পায় একজন মন্ত্রী একজন এমপি, কোনো ব্যবসা নাই বাণিজ্য নাই, এবার কানাডা গিয়ে বাড়ি করে আলায়, মালয়েশিয়া গিয়া বাড়ি করে আলায়, সুইস ব্যাংকে গিয়ে টেহারায় কি খাবার কি। আর উমরের পাঞ্জাবি করো, এইটার নাম ইসলাম। হযরত উমর ঘটনা মাত্র শুরু, ঘটনা শেষ না বাবা, একটা পাঞ্জাবি এটাই শেষ না। এক বিসমিল্লাহ পরে শুধু শেষ করছেন, খুতবা শুরু করবে, একজন দাঁড়াই গেছে, ডাক দেয়া কয়, উমর একটা প্রশ্নের জবাব শোনার আগে আমরা মুসলমান কেউ আপনার পেছনে নামাজ পড়ব না। সুবহানাল্লাহ বলবেন না? আপনি একটা প্রশ্নের জবাব দেবেন, তারপরে আমরা নামাজ পড়বো, তার আগে না। উমরের মতো মানুষ এমনি মসজিদও দেরি হয়ে গেছে গা, এক ফলাই খেরিয়ে যদি কয় আপনি প্রশ্নের জবাব না দিলে আমরা বললাম কেউ আপনার পিছনে নামাজ পড়তাম না, কীরকম কলজাও লাফলা না? আমার মনে হয় তার কারণে অন্যতার নাই, সব দেয় কলজা। ফলাটা সাহস কুদ্দুরা তে দাঁড়ায় যখন এই কথা কইছে, হযরত ওমর নিচু মাথা নিচু করে দাঁড়িয়ে আছেন, সবাই চুপ মেরে তিন পথে, মনে হয় যেন একটা মানুষও নাই এই যে মাহফিলটার ভিতরে, এখন মনে হয় আপনারা একজন মানুষও নাই। এটাই আদব, এটাই সুন্দর। যখন আলোচনা হবে সবাই আমরা মৌমাছির মতো একেবারে চুপ করে বসে থেকে কথা শুনবো। কথা যখন শেষ, কথা কারে কয় বাইক যেতে যেতে দেখাই দিবে, কথা কারে কয় এখন না, এটাই সৌন্দর্য। এখন সবাই যখন উমরকে যখন এই প্রশ্ন করছে, উমর চুপ মেরে দাঁড়িয়ে আছেন, কোনো কথা কয় না। উমরের গাল বেয়ে টপ টপ করে পানি পড়তেছে। আজকে আমার মতো মানুষেরে চুপ করাই দিছে একটা পলায়, আমার খুতবা বিলে তারা শুনতো না, আমার পিছে বিলে তারা নামাজ পড়তো না। প্রশ্নটা জানি কিতা। সবাই উমর বলছে, ঠিক আছে তোমার কি জানার আছে জানো? তখন ছেলেরা বলতেছে, কয়দিন আগে, খুব খেয়াল করেন সিহন কথা, মুসলমান তো সিহন কথা আগে ইশারায় বুঝ জ্বালাইতো। অহন্দা আমরা তারা রে ধাক্কা দিলেও ফিরাসেরা কয় কারে ও ধাক্কা দিছে,
এবারে ধাক্কাইতেছে, এবারে জিগা কারে ধাক্কা দিস, কি মুসলমান আসিল, কথা যে একটা মনে পড়ছে, এটা কি কইলে তা কি মুসলমানের কি বুদ্ধি আছিল রে। হাজ্জাজ বিন ইউসুফ উঠতেন না, এটা তো কইতামও পারতাম না কেডা এটা। হ্যাঁ না বুঝছি, কইতাম না, বয়স্ক বয়স্ক। আচ্ছা ঠিক আছে, ওকে ফাইন, ওনার হয়তো কোনো জরুরি হাজত আছে, বয়স্ক মানুষ তো, আচ্ছা মুরব্বী মানুষে হজাও, ঠিক আছে ওনারা যাইতে দাও, একটু জায়গা করে জানো, আমিন কর। তো যেই কথার কথা, হাজ্জাজ বিন ইউসুফ, খুব খেয়াল করেন, সিহন কথা, সাংঘাতিক সিহন কথা। হাজ্জাজ বিন ইউসুফ একজন শাসক ছিল, এবারে ছিল খুব খারাপ মানুষ, কত হাজার মানুষ যে এবারে মারছে, মুসলমানরা হত্যা করছে, এটার কোনো গন্ডা শেষ করণ গেছে না। এবারে রাস্তা দিয়ে একদিন হাঁটতে আছে, এক ভিক্ষুক এবার আর সামনে গিয়ে পড়ছে, ভিক্ষুকে আর চিনে না, এই ডে যে রাজা। ভিক্ষুকে ভাই ওরা টেহা পয়সা দিয়েন। তখন হাজ্জাজ বিন ইউসুফ মনে মনে কয়েকটা জায়গা চিনছে না রে, কুবাই হমান করে লাইলাম, তে আমার কাছে টেহা খুঁজে। এতে হাজ্জাজ বিন ইউসুফ চুপ করে বইয়া কয় টাকা লাগবে, কহ। আচ্ছা তোমার একটা ভিক্ষা দেওয়ার আগে তোমার একটা কথা জিগাই। কই জিগান না, এই দেশের যে রাজা হাজ্জাজ বিন ইউসুফ মানুষটা কি রহ? কারে জিগাইছি? কেডাই জিগাইছে? রাজাই জিগাইছে। কারে? ভিক্ষুকরে জিগায় মানুষটা কি রহ? জিগাইতেছে রাজা, রাজার ব্যাপারে জিগাইছে মানুষটা কি রহ? হ্যাঁ তো নাম নেই লইয়ের, অসভ্য, তার কথাটাই কইয়েন না। তার তে দেশটার ভিতরে তামা তামা করে লাইছে, তে কত হুজুর যে তে মারছে, তার কথা আর কইয়েন। এখন হাজ্জাজ বিন ইউসুফ রাজা দো তারা তার আন্ডার মতো আটকা ছিটতে গিয়া না, এবার করছে কিটা। আচ্ছা তুমি যে এতক্ষণ ধরে কইলা যে এবার খুব খারাপ মানুষ, আচ্ছা হাজ্জাজ বিন ইউসুফ যদি তোমার সামনে থেকে জিগায় তখন কিতা কইবা? তে বুঝ জ্বালাইছে, কারবার তো করতে গেছে গা এই রে দো। আর যা খুব যেটা বাড়ি থাকবে এটা তুললে আবার ফাটাই দিব, তে বুঝ জ্বালাইছে, ধরা তো খাই আলাইছি রে, এতক্ষণ যে ফটাইলাম এবার যে হাজ্জাজ বিন ইউসুফ এটা তো বুঝছি না, তখন কিতা ক তে ধুম ধরে থেকে কয় যদি হাজ্জাজ বিন ইউসুফ তোমারে জিগায় মানুষটা কিরকম, তখন তুমি কি কইবা? আমি কয়াম যে সপ্তাহ আমার 2 দিন মাথা খারাপ থাকে, আজ পয়লা দিন। হাজ্জাজ বিন ইউসুফ মুসকি হাসি দেখো বুদ্ধি গুণে বাচ্চা গেলা আনাইল যে কুবানি কারে কয় মাদাইয়াতে লুকেন না তোরা কুবাইলা বল রে, নাউজুবিল্লাহ পেতেন না। কত বুদ্ধি মুসলমানদের ছিল। ভিক্ষুকের কি বুদ্ধি দেখেন, কি দূরদর্শিতা, কেমনে ভিক্ষুক রাজার হাতে বাচ্চা গেছে গা। হযরত ওমর কথা মনে আছে নিও, কার কথা কইতাছি? ওমর জিজ্ঞাসে কয়দিন আগে আমরা রাষ্ট্রে সরকারি তহবিলে কিছু কাপড় আছে, এই কাপড়টি এসে সমবন্টন, আপনি তো আবার দেইরা বন্টন করেন না, সমবন্টন। এখন সবাই আপনি এক টুকরা করে কাপড় দিচ্ছেন যারা প্রাপ্তবয়স্ক, পাঞ্জাবির কাপড়, তা আপনিও তো এক টুকরা কাপড় পাইছেন, তা আমরাও এক টুকরা করে পাইছি। তো সবাই মিললে আমরা যে পাঞ্জাবি বানাইছি, আর যে অনেকে নতুন কাপড়ের পাঞ্জাবি বানাই আইছে, আপনার গাও এই কাপড়টা, এই রঙের কাপড়টা, কিন্তু খেয়াল করে দেখলাম আমরার পাঞ্জাবি এত লম্বা হইছে না, কিন্তু আপনার পাঞ্জাবি অনেক লম্বা। অবশ্যই আপনি ক্ষমতা দেখাইয়া কাপড় বেশি নিছেন, না হইলে কাপড় চুরি করছেন, একটা না একটা কারবার আপনি করছেন। আমরা সুরের পিছনেও নামাজ পড়তাম না যে এই ক্ষমতা দেখাইয়া সরকারি মাল হরণ করে, তার পেছনে আমরা নামাজ পড়ব না। সহজই গম দিকে লোক এই কথাটাই তো কথা তো এটাই। রাস্তাটা ফিস করে যায়, অহনো এই মাথাতে এই মাথাত গেছে না, রাস্তার ফিসটি উঠতে গেছে, সকলে জোতার তলে লাগাইয়া বাইক গেছে, জোতার তলে ফিস লই যায়, রাস্তা আবার গাত হয়ে যায়, ফিসের টেহা দিকে লোক এই কথাটাই তো কথা তো এটাই হিংড়ি রে। হযরত উমর তো শিখাই লাইছে পাঞ্জাবিটা লম্বা হইলো কেমনে, আন্ডারটা দিয়ে তো লম্বা হয় না, আর আন্ডারটা এত লম্বা, অবশ্যই কাপড় চুরি করছেন, না হইলে কর্মচারীরা ধমক দিয়া 1 গজ কাপড় বাড়াই দিছেন, না হইলে পাঞ্জাবি আপনারটা এত লম্বা হওয়ার কত না, কারবার কি
ওমরের মতো মানুষ রে এই কথাটা যে গেলেইছে তো ওমরে চুপ করে দাঁড়িয়ে দিচ্ছে কথাটা। ওমরের বড় ছেলে নাম আব্দুল্লাহ। আব্দুল্লাহ ইবনে ওমর আস্তে করে তিনি উঠে দাঁড়ালেন। সবাই ডাক দেয়া কয় ভাই, ও ভাইয়েরা তোমরা জানতে চেয়েছো আমার আব্বার পাঞ্জাবি লম্বা কেমনে। ভাইয়েরা আমার, তোমরা আমার আব্বার সম্পর্কে জানো না। আমার আব্বা চুরি করবে দূরের কথা, আমার আব্বা তো শুন না ভাই, আমার আব্বা কাপড় চুরি করতে পারে না। ক্ষমতা দেখাইয়া আমার আব্বা জীবনও একটা কিচ্ছু আমাদের ঘরে নেয় নাই। তোমরা আমার আব্বা সম্পর্কে জানো না। আমার ছোট্ট ভাই বোন গুলা রাত্রেবেলা কাঁদছে আম্মার কাছে, আম্মা ও আম্মা মিষ্টি দাও, মিষ্টি খাইতে মন চায়, একটু ফিন্নি দাও গো আম্মা। অনেক দিন ধরে আমার ভাইয়েরা ছোট বোনেরা কেঁদেছে, আর আব্বার বাচ্চাগুলা ছোট বাচ্চাগুলা আমার ছোট ভাই বোনগুলা কেঁদেছে। আম্মা যান বাচ্চাদের মুখে খাবার দিতে পারে নাই, মিষ্টি দেবে দূরের কথা। রাতের বেলা আব্বু যখন কাজকর্ম শেষ করে ঘরে গেছে, আম্মা আব্বার কাছে বসে কয় এটান্ডি দরজা কিচ্ছু খায় নাই, কানতে কানতে ঘুমাই গেছে। কয় কেন ঘুমাইলো? কানতে কানতে ঘরে কি রান্না হয় নাই, ওরা ফিন্নি খাইতে চায়। অনেকদিন ধরে কয় আমি কোনোদিন আপনারে বলি নাই ওরা ফিন্নি খেতে চায়, মিষ্টান্ন খেতে চায়, কিন্তু আমি মিষ্টি দেবো কোত্থেকে? রুটি দিলে গুস্ত দিতে পারি না, শুকনা রুটি ওরা পানিতে ভিজাইয়া খায়, আমি মিষ্টি কোত্থেকে দেব? এই জন্য বাচ্চারা কানতে কানতে ঘুমাই গেছে, আমি তাদেরকে খাওয়াইতে পারি নাই। ওমরের চোখে পানি চলে আসছে, আহারে আমি অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট, আমি আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, আমার নবী আমার ব্যাপারে বলছে আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি হইলাম শেষ নবী, আমার পরে নবী নাই। ওমর রে ওমর, আমার পরে যদি নবী থাকতো রে, তুই ওমর আমার পরে নবী হইতি। অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট, হযরত ওমরের বাচ্চারা মিষ্টি খাইতে চায়, মিষ্টি খাইতে না পাইলে ওরা কাঁদতে কাঁদতে ঘুমাই গেছে। ওমরের কলিজায় কষ্ট আর মানে না, চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তেছে। ওমর কয় আমার বাচ্চাদেরকে ঘুম থেকে জাগাও। ওমরের স্ত্রী ডাক দিছে, বাবারা উঠো, তোমাদের জন্য একটা মিষ্টির লাইন হইছে। ওমরের স্ত্রী মনে করছে নিশ্চয়ই ওমর বোধহয় মিষ্টির ব্যবস্থা করবে। বাবারা উঠো, তাড়াতাড়ি লাফ দিয়ে উঠুক। বাচ্চারা উঠে গেলেন লাফ দিয়া। বাচ্চারা বলতেছে আম্মা আব্বা আসছে নাকি? আবার উমর সবাই বাচ্চাদেরকে ডাক দেখো আমার কাছে আসো। বাচ্চারা কাছে আসলেন, ওমরের চতুর্পার্শ্বে বসে গেলেন। তোমাদের জন্য মিষ্টির ব্যবস্থা হবে, ফিন্নির ব্যবস্থা হবে। বাচ্চা ছেলের আনন্দে খুশি, সবাই মিলেও খুশি হয়ে গেল। ওমর ডাক দেয়া কয়, উমরকে ডাক দেয়া বাচ্চারা জিজ্ঞেস করে আব্বা কোন দিন মিষ্টান্ন হবে? ওমর মুস্কি হেসে কয় যেই দিন মদিনার সকল ঘরে ফিন্নি রান্না হবে। যেদিন সবার ঘরে মিষ্টান্ন হবে, সেই দিন খলিফার ঘরে মিষ্টান্ন হবে। এটার নাম ইসলাম, এটার নাম হলো মুসলমান। আফসোস লাগে জাতির জন্য, ৯৯ জন লোক মুসলমান। এক মসজিদ থেকে আরেক মসজিদের আজানের আওয়াজ শোনা যায়, এক বাড়িতে বসতে 10টা মসজিদের আওয়াজ একসাথে শোনা যায়। এক জায়গায় দাঁড়াইলে ইমামের ওই মুসুর খুতবা শোনা যায় সব জায়গায়। আমার দেশের ভিতরে মসজিদের অভাব নাই, আলেমের অভাব নাই, পীরের অভাব নাই, খানকার অভাব নাই, মাদ্রাসা মক্তবের অভাব নাই। আমার দেশে আফসোস হলো জায়গায় জায়গায় ইসলামের বড় অভাব, ঠিক কিনা? ও বড়ের ঘরে খাবার নাই, আর আমার দেশে তাহাজ্জুদ পড়ে সবাই যা খায় নর্মাল খানা খায়। যখন ছেলেরা গেরাও করলো, পালাই যেতে বাধ্য হলো, বঙ্গভবনের এই গণভবনের ভিতরে গিয়ে দেখা গেল
খাসি, বড় বড় মাছের টুকরা, তারপরে কোনো মুরগির রোস্ট, খাবারের কোনো অভাব নাই। ইচ্ছে করলে খাওয়া যায় না। 5ই আগস্ট বাংলাদেশে নতুন করে আবার প্রমাণ হয়ে গেছে, ঠিক কিনা বলো? কপালে খাবার না থাকলে রান্না হইলেও খাইয়া যাওয়া যায় না, এটাই হচ্ছে বাস্তবতা, ঠিক কিনা বলো? এত মজা না, এত দুনিয়া এত সহজ না। ওমরের ছেলে আব্দুল্লাহ কয়, ভাইরা, আমার আব্বা কাপড় চুরি করে নাই, ক্ষমতা দেখায় আমার আব্বা কাপড় বেশি নেয় নাই, মনে কষ্ট নিও না, আমার আব্বার পাঞ্জাবি লম্বা হইছে তোমরা জানো না, চুরি করে নাই, অন্তত এই কথাটা বইল না। সবাই বলতেছে কথা কমাও, পাঞ্জাবি লম্বা হইছে কেমনে এটা জানাও, তোমার এখানে কাহিনী বলতে বলি নাই। আবার আব্দুল্লাহ কান্দার কয়, ভাইয়েরা, কাপড়ের টুকরা তো শুধু তোমরা একটা করে পাইছো তা না, আমার আব্বাও পাইছে এক টুকরা, আমিও পাইছি এক টুকরা। আমার টুকরা কাপড়টা নিয়ে, আব্বার টুকরা কাপড়টা নিয়ে বাপ বেটা যখন ঘরে গেলাম, আমি আব্বাকে বললাম, আব্বা, আমার আগের পাঞ্জাবিটা এখনো পুরানো হয় নাই, ছিঁড়ে নাই, আবার বোধহয় ঠান্ডা পড়বে খুব বেশি, আপনারও তো বয়স বেড়ে গেছে। ও আব্বা, আপনি যদি পাঞ্জাবিটা এই ছোট্ট পাঞ্জাবি বানান, গায়ের ভিতর অনেক শীত লাগবে, আপনি লম্বা করে একটা পাঞ্জাবি বানাইলে আরাম পাবেন। আমার টুকরা কাপড়টা আপনারে দিয়ে দিলাম, 2 টুকরা কাপড় জোড়া লাগাইয়া আপনি একটা লম্বা করে পাঞ্জাবি বানান। ভাইয়েরা, আমার আব্বা কাপড় চুরি করে নাই, আমার দেওয়া টুকরা কাপড় জোড়া লাগানোর কারণে আমার আব্বার পাঞ্জাবি তোমাদের চাইতে লম্বা হইছে। এটার নাম ইসলাম, বানানো গল্প না তো। আপনি শুনতে যত মজা পাচ্ছেন, গল্প না, বাস্তব ঘটনা, বাস্তব ঘটনা। কষ্ট হচ্ছে আপনাদের না? ছেড়ে দেওয়া দরকার। আর সামান্য একটু আল্লাহ তো সুযোগ দিছে, সুযোগটা একটু কামো লাগাই। ঘরে যখন মুরগা রান্না হয়েছে, আজ আর লুঙ্গি টাইট করে ফিনটা খাই, আল্লাহকে ঢিল করে যেন করলে। আবার গিয়া মেহমান আইছে না, মেহমান আওনের কথা আসিল, আম্মায় মুরগা জব করে লাইছে, মেহমান আর আইসা না, কিরকম খানার একটা অরুরি ডাক দিয়া রইছে না, প্রত্যেক দিন গাতে খানা জমে। আজ যখন আল্লাহ সুযোগ করে দিছে, মেঘ আওনের আগর পর্যন্ত আগ পর্যন্ত চলুক না কেন, তারে বোয়া, দুইজনে যাতা দিয়া বোয়া তারে, এই কৌখিয়তা যাতায় না দিবা তারে, যাতার জায়গাতে এলা বইব। আমিন ক। আরে কি সুন্দর ইসলাম, হ্যাঁ, কি মজার ইসলাম। কষ্ট হয় আপনাদের? আচ্ছা, আমরাও যদি এরকম হইতো, আমরাও যদি এরকম একটা উমর পাইতাম, আমরাও যদি এরকম একটা আবু বকর পাইতাম, আমার দেশটা কত সুন্দর ছিল। আল্লাহ আবার সুযোগ করে দিছেন, সুযোগ করে দিছেন ইনশাআল্লাহ। আমি কোনো দল মত গোষ্ঠী বুঝি না, যারা আল্লাহর জমিনে আল্লাহর দিন চায়, যেই মানুষগুলো নিজের জীবনে অসৎ না, যেই মানুষগুলো সৎ, যাদের অন্তরের ভিতরে আল্লাহর ভয় আছে, বারবার আমরা আর সুযোগ দেব না। আবার আল্লাহওয়ালা মানুষগুলোকে সেই সংসদে পাঠাইয়া আল্লাহর কোরআনের আইন বাংলাদেশে আমরা দেখতে চাই। রাজি আছো কিনা? মুসলমান হাত তুলে দেখা। আল্লাহর আইন চাই, আল্লাহর আইন চাই। সবাই পড়েন আমিন। আমরা এই বাংলাদেশে আল্লাহর জমিন, আল্লাহর দিন কায়েম হয়ে যাক, এটা আমরা চাই তো ইনশাআল্লাহ, সবাই চাই ইনশাআল্লাহ। আপনারা মাহফিলটার ওজন বুঝেন নাই। আমি তো ছেড়ে বসা, এত বিরক্ত করতেছো কেন? কি হচ্ছে তোমার? তামাশা করে বসে বসে। আল্লাহর খাস মেহরবানি, ৩৬ বছর আমি মাহফিল, আল্লাহর খাস মেহরবানি, মাহফিলে গেলে মাহফিলটার ওজন বুঝিও, অন্তত একদূর বুঝছি। আজকে কটকসার মাদ্রাসার মাহফিলটা আল্লাহ কবুল করে নিয়ে। আপনি যদি কোন হুজুর বুঝলেন কেমনে, যেটা আপনি বুঝছেন না, আপনিও বুঝছেন, আপনি কন্যা আর কি, আমি কই আলাইছি আর কি, আপনিও বুঝছেন। মাগরিবের আগ পর্যন্ত বৃষ্টি, আমি আসার সময় আমার ড্রাইভারের জিগাইতে আছি, কি তারা মাহফিল কেমনে হইব, তারা কি চেয়ার দিছে নাকি গিয়েব, হুজুর নমুনা তো খারাপ, রাস্তা দিয়ে অহনো ভিজা মাঠ, জানি কি অবস্থা গিয়েব। আল্লাহ আর কেমনে দিলে বুঝবেন, ঠিক কিনা কন? আল্লাহ আর কেমনে দিলে আমরা বুঝলাম? আল্লাহ দিয়ে ডাল্লা দিয়ে রাখছে,
আমরা ব্যাককলের দল লইতাম তো পারি না। আমরা আল্লাহ বিষয়টা ভাই না, এই যে আল্লাহ বিষয়টা ভাইয়ালেছি তো আমরা। এই মাগরিবের আগে যে বৃষ্টি দেয়, আবার মাগরিবের পর থেকে এই পর্যন্ত যে থামাই দেয়, এইটাই আল্লাহ। সুবহানাল্লাহ কইতেন না? এইটাই আল্লাহ। আর আল্লাহ বিচারণ লাগতো না, আল্লাহ আমরা কাছে আছে, আমরা বুঝি না আর কি। 36 বছরের মাহফিলের অভিজ্ঞতায় আমার মনটা সাক্ষী দিছে, আজকের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। এই কবুল হওয়া মাহফিলটাতে আমার মনটা ভরে গেছে। আমি আপনাদের সুপার হুজুরকে বলছিলাম, হালিম সাহেব মোহনপুরের মানুষ তো, আমি বারবার বলছিলাম আমারে নিয়েন না। হুজুর হগলে কইছে আবার আপনারে নিতাম। আমি আমার তারিখ নেই তো, যেই দিন আছে সেই দিনে এর লেগে মেঘের ভিতরে কি মাহফিলের সিজন নেই। কোনো হুজুরের তো ওয়াজ শুরু হয়েছে না, আমি তো কবে থেকে শুরু করে লাইছি আলহামদুলিল্লাহ কইতেন না। আমি কেছি ওই মেঘের ভিতরে নিয়া ঝামেলা টামেলা, আর আপনার মাঠটা তো আমি দেখছি, হুজুর মাঠটা বড় হয়েছে তো, আমরা দহিন বিটার যে ঘরটা এটা আরও দহিনে লই গেছি গা, এই যে গাছের ফরের থেকে জায়গাটা ভাঙ জ্বালাইছি, অনেক বড় হয়েছে। তো খালি আজ্জা হালিম হুজুরের বাচ্চা গেছে মেঘাইয়া, ঠিক নি রে? আজও যদি কালুখার মতো বুদিন না দিন থাকতো তো এই লেবারটা টের পাইল ওই মাঠটা কুদ্দুর বড় হয়েছে। মাসাল্লাহ। এরপরেও তো আলহামদুলিল্লাহ কোন না কেন, যেরকম আলহামদুলিল্লাহ। হাই, যদি আমরা আল্লাহরে মানতাম, কোরআন সুন্নাহ মতো যদি আমরা চলতাম, কি তো লই জানেননি নবীজির হাদিস, এক একটা গাছও এক একটা আনার দল লইলে, আনার চিনেননি? কথা কথা চিনেননি? আনার যেটা আমরা এগুলোকে বেদানা কইতো, এই আনার এক একটা আনারের সাইজ এরকম হইল, কটকসার মাদ্রাসার মাঠের একটা আনার ফেরে হালাই লইল হুজুরে, গ্রামবাসী সকলে খাইয়া মাগরিবের আজান দিয়া লাইল। যাইতের সময় দেখ লইল অর্ধেকটা খাইয়া শেষে বাহি অর্ধেকটা ফইরা সুবহানাল্লাহ কয় না। আল্লাহ দিনও রোদ দিল, শেষ রাইতে ঠান্ডা বৃষ্টি দিল, আসার পরে দিলে মানুষটি ঠান্ডা মতো ঘুমাইল। ফজরের টাইমে উঠটা সারাদিন রোদ থাকলো, মাঠে ময়দানে কাম করলো, জমিনের ভিতরে ফসল আর ফসল হইল। কারণ মানুষ যখন আল্লাহরে ধরবে তখন আল্লাহ তার জন্য সব কিছু উজাড় করে দেবে। সুবহানাল্লাহ বলবেন না? এই দেখেন না আফগানিস্তানে মানুষগুলো খুবই অসহায়, খুবই দুর্বল। আমেরিকা, রাশিয়া যত পরাশক্তি আছে তাদের উপরে নির্যাতন করতে করতে তারারে বেড়াত লাগাই লেছে, তারারে এমন কষ্ট দিছে। এই কষ্ট পাওয়া মানুষগুলো যেই মাত্র আমেরিকার সৈন্য বিদায় হয়েছে, আর তারা যখন কোরআন সুন্নাহ মতো নিজের জীবন সাজাইয়া চলা শুরু করছে, এতরা পাঞ্জাবি মাথার মধ্যে কত্তরা ভাগড়ি, তারার দেশটার ভিতরে কখন সোনাবার হইতে আছে। সুবহানাল্লাহ কইতেন না? যেটা গুতা দিয়া লাগে থাকে, মাটি কূপ দিয়া তলে গিয়া দেখে যে স্বর্ণের খনি পাওয়া যায়, এরপরে যা লাগায় তাই হয়। তারা দেশটার ভিতরে এখন অর্থনৈতিকভাবে তারা অনেক স্বাবলম্বী একটা দেশ হয়ে যাচ্ছে, গোটা বিশ্ব ধারণা করতেছে কয়েক বছরের ব্যবধানে আফগানিস্তান হবে বিশ্বের অন্যতম একটা অর্থনৈতিক সমৃদ্ধশালী দেশ। বলেন আলহামদুলিল্লাহ, বলেন আল্লাহুম্মা আমিন। আমরা নাই, আমরারও তো আছে। আমরার কিসের অভাব? অনেক দেশও মানুষের অভাবে দেশটা আবাদ করতে পারে না, আর আমরা তারা মাশাআল্লাহ কেন কি কম না বেশি? আমরা তো মানুষের অভাব নাই। 18 কোটি মানুষ হলে 36 কোটি হাত। এই 36 কোটি হাত যদি এক লগে একটা কূপ দেয় তাহলে 36 কোটি কূপ পড়ে। সুবহানাল্লাহ বলছেন না? এই রাত্রির অনেক দাম, কিন্তু আমরা রাত্রির দাম নাই কিরে, আমরা রাত্রে আমরা সুবিধা মতো কামও লাগাইতাম পারছি না। আমরা আরেক বেটারে মন্ত্রী বানানোর লেগিয়া, আরেক বেটারে এমপি বানানোর লেগিয়া সকলে মিললে স্লোগান দিয়া জিগাইরা এবারে নিয়ে বানাই দিয়েছে। এবারে গান্ডা ফারণের পরে মাঝিরে বুল্লা লাইছে, ঠিক কিনা কও? সকলে মিললে আমরা বানাই দিয়েছি, গান ফার করে দিয়েছি। এবারে হেগুলো হেইফার হয়ে গিয়া সেরা মাঝি বুল্লা। আমরা হেই জাতের মাঝি। এবার আর ভুল করা যাবে না, এবার আমরা কড়ায় গন্ডায় হিসাব মিলাইতে চাই, ঠিক কিনা বলো? হিসাব মিলাই দিবেন ইনশাআল্লাহ। সব সময় আক্রমণ হইতাম কিনা আমরা সারাটা জীবন খালি আপনারা বেদাইয়া লাস্টে দিয়ে একটা লজেন দিবা, আপনার শুইতে ভাইটা এরপর লজেনটা মিটা পড়ছে, বেদাটির খবর গীতা। বন্ধুরা আমার, ভাইরা আমার, তুমি মাহফিলের ওজন বুঝো নাই। আমি কিতাবের ভিতরে পেয়েছি কোথাও যখন দোয়ার মাজলিস হয়ে যায়, আমরা যখন বসে আছি চতুর্পাশ দিয়া ফেরেশতারা দাঁড়াই। সুবহানাল্লাহ কয় না? চতুর্পাশ দিয়া লক্ষ কোটি ফেরেশতা
এখন মাঠের সারিগুলটা দাঁড়ায় দিচ্ছে। এখন আরেকটা রাইস, তারা হইলো আপনারা যাদের আব্বা নাই আম্মা নাই তারাও মাঠ আইস আইয়ে সেটা দেহে সারিগুল দুটা ফেরেস্তা, আমরাও দেখি না তারাও দেখে না আমরা রে। তো এই ফেরেস্তায় সারিগুলটা দাঁড়াই দিছে, আর এই তোমার মা তোমার বাপে কবর তুই উঠতে আইয়া রুহানি হালাতে মাহফিলের সারিগুলটা গুল খেটে দিস। তো ফেরেস্তা কি আগো তুমি এই ব্যাগের ভিতরে কবর হালাই এখনো কি যা এবারে জিজ্ঞেস কি তো এখনো মাহফিল আইসেন কীর্তন এখনো তো হলো ওয়াজ শুনতে সামনে কি কয় ভাই আমি দুনিয়ার থাকতে হুন্নাইসটা জিফুতে দোয়া করলে মা বাপের লেগে বেলে সেই দোয়া কবুল। আমি আর লেগে ইসলাম আমার কবরটা তো দাও দাও আগুন। আমি কিন্তু দোয়া নিতাম ইসলাম নাগাইশের ফিরসা হুজুরে আইসে হুজুরে বিলে আমার পুতেরে লইয়া আমার ভাইয়েরে লইয়া দোয়া করব। আমি দোয়াটা লইয়া গিয়া দেখতাম চাই কবরটা জান্নাতের টুকরা হইছে নি। সুবহানাল্লাহ কইতাম না? আহা তাই একটু দোয়াটা কইরা যান, 2 মিনিট বসেন, আমি লম্বা আটকাবো না তো। এই ছেলেটা বসে, এই ছেলে তারা বসাই দেন দুইটা, বসো, সাউন্ড লাগতো না, বসো, একটু বসো, উঠতেন না, এত বুদ্ধির দরকার নাই। সবাই মিললে আমরা দোয়া করে কয় ঘন্টা হয়েছে এইটাইতে কোনো বাংলাদেশও ঘুমান না আপনারা, একটু বন আমি শেষ করে দিচ্ছি, দয়া করে কেউ উঠেন না। মাহফিলের ভিতরে ওঠা এটা মাহফিলের আদবের খেলাফ, এটা সুন্দর না, এটা অসুন্দর। আমরা এই অসুন্দর কাজ করব না, কারণ আমি এলাকার মানুষ তো চিনি, এই এলাকার কোন গ্রামটা আবার মাহফিলের বাহির হয়েছে সবাই আপনারা আমার চিনেন, আমিও আপনারা চিনি। সুতরাং কোনো জুড়াজুড়ি না, কোনো তাড়াহুড়া না, সবাই মিল্লা দোয়া কইরা কান্দা কাইটা আব্বা আম্মার কবরটারে জান্নাত বানাইয়া আমরা ইনশাল্লাহ বাইজিৎ রাজিনী সবাই ইনশাল্লাহ। কেউ উঠতে দিয়েন না, কেউ উঠলে বুঝাইয়া বোয়াই দিয়েন। ওই যেই কথাটা করতাম ইসলাম অন ফেরেস্তা জিগায় কি গো তোমার এখনো কি কেউ আপনার এখনো কি কবর হলাইয়া, তখন আপনার আব্বা তখন আপনার আম্মাই কি কয় জানেন? ফেরেশতা আমার কবরের ভেতরে ধাও ধাও আগুন, তুমি আমারে তাড়াই দিও না। আমার ছেলে মাহফিলে এসেছে, দোয়া লই আমি কবরে গিয়া দেখতাম চাই আমার কবরটা আমার সন্তানের দোয়ার উসিলায় জান্নাত হইছে নাকি। মায়ের জন্য দোয়া, বাবার জন্য দোয়া। আপনি মা বাপ চিনেন নাই, আপনি এখন মা হয়েছেন, বাবা হয়েছেন, পর্দার আড়ালে মায়েরা বসে আছেন। আমার কলিজার টুকরা যুবকেরা, এখনো তুমি মা কারে কয় বাপ কারে কয় চিনো না। যেই দিন তুমি আবার বাবা হবা সেই দিন বুঝবা। আমার মনে আছে আমি অনেক জায়গায় দেখেছি ছোট্ট ছেলেটারে লইয়া বাপে মা ফিল আইছে, আমি নিজের চোখে দেখছি। ফলারায় বাপেরে বিরক্ত করে, এবারে যেমনে যেমনে থামাইছে, ফলারায় এবার ঘুমাইছে। 2 ঘন্টা আমি ওয়াজ করেছি, বাপটায় পুত্রারে কান্দ ফালাইয়া নিজে উঠা যায় নাই, 2 ঘন্টা কান্দে শোয়াইয়া ঘুম পাড়াইছে। বলো সুবহানাল্লাহ। তুমি মা ছিল নাই, তুমি যখন পেটের ভিতরে তুমি মাঝে মাঝে মাথা দিয়া মায়ের কলিজার ভিতরে ঢুস মারো, হাঁটু দিয়া মায়ের পেটের ভিতরে গুতা মারো। তোমার মা নাক ডেকে ঘুমায়, তোমার বাবাও ঘুমায়। হঠাৎ করে তোমার মায়ের কলিজায় যখন তুমি গুতা বেড়েছ, মায়ের ঘুম ভেঙে গেছে, মা লাফ দিয়ে উঠে গেছে, জানালার পাল্লা গোলা খুইলা শিকের ভিতরে ধইরা দাঁড়াইয়া দাঁড়াইয়া কাঁদতেছে। মা কান্দে, বাবা হাত দিয়া দেখে মা নাই, হারিকেনটা বাড়াইয়া দেখে মা জানালায় ধরে ধরে কাঁদতেছে। অকটক সারের মুসলমান, এই মায়ের জন্য দোয়া করবা, এই বাবার জন্য দোয়া করবা। উঠে যাওয়া সহজ, হাঁটতে হাঁটতে সারার জীবন কাটাইলা, মায়ের কথা মনে করে একটা ফোঁটা চোখের পানি ফেলতে পারলা না। আজকে আমরা সবাই মিলে মায়ের জন্য একটা ফোঁটা চোখের পানি ছেড়ে দেব। আল্লাহ যেন চোখের পানি উসিলায় মায়ের কবরটারে জান্নাতের টুকরা বানাই দেয়। সবাই পড়ে না আমিন। আমি অনুরোধ করছিলাম যে আমার 2টা মিনিট সময় দেন, এত বুঝের হইয়া গেছে। এই ছেলেটা কি করবে 10 মিনিট আগে বাড়িতে গিয়া? ছেলেটা করবে কি বলেন? তা কাজটা কি তার? 10টা মিনিট আগে সে গিয়া
কি করবে? এই যে এখন গিয়ে দাঁড়াই রইছো এখানে, তুমি আসো, ভিতরে আসো, আসো, বসো। এই যে মাশাআল্লাহ, কি করতেছো খামখেয়ালি? একটু বসো, একটু দোয়া করো আব্বা আম্মার জন্য, আমরা সবাই মিলে দোয়া করো। আমি 2-1 মিনিট সময় আপনাদের কাছে চেয়ে নিলাম। এই কোরআনের মাদ্রাসা, আমি যখন এসেছি তখন দক্ষিণ বিনার ঘর ছিল না, এখানে বাউন্ডারি ওয়াল ছিল না, দোতলা বিল্ডিং ছিল না। আল্লাহর খাস মেহেরবানি, মাদ্রাসা সুন্দর পরিবেশ হয়েছে, এখানে আপনাদের বাচ্চারা পড়তেছে। আমি অনুরোধ করি, দয়া করে আমরা সবাই মিলে দোয়া করে যাব। তার আগে আমি একটা লোক চাই যে হুজুর দোয়া করেন এই মাদ্রাসা যেন দ্বীনের মারকাজ হিসেবে আল্লাহ কবুল করে, এই মাদ্রাসায় যেন আল্লাহর খাস মেহেরবানি আরো বেশি বেশি আলেম পয়দা হয়। এই কোরআনের মাদ্রাসায় আমার আব্বা আম্মার রুহের মাগফিরাতের আশায় হুজুর ইনশাআল্লাহ আমি 20,000 টাকা এই কোরআনের মাদ্রাসায় দিতে চাই। আছেন একজন, একটা লোক যে ইনশাআল্লাহ? যেখানে যে উঠে ওই জায়গায় একটু বসাই দিয়ে ভাই, বছরে একটা মাহফিল, মাদ্রাসা আপনাদের, এই শুভাকাঙ্ক্ষী আপনারা মহব্বতের কারণে এসেছেন। আপনি পারলে দিবেন, না পারলে না, দয়া করে উঠেন না, আল্লাহর হস্তে উঠেন না, আপনি দয়া করে একটু বসেন। একটা লোক আছেন যে হুজুর ইনশাল্লাহ 20,000 টাকা আমি দিয়ে দেবো ইনশাল্লাহ? ইঞ্জিনিয়ার ইকবাল, জনাব মোহাম্মদ ইকবাল হোসেন আছেন এখানে? আহা, কি শুরু করছে ছেলেগুলো, আমি কিছু বুঝলাম না কিছু। ইঞ্জিনিয়ার ইকবাল হোসেন আছেন এখানে? আচ্ছা, ইঞ্জিনিয়ার ইকবাল হোসেন আজকের আমন্ত্রিত অতিথি। ওনার আব্বা আম্মা আছে? ইকবাল হোসেন আব্বা নাই, মা দুনিয়ায় বেঁচে আছেন। বাবার কবর জান্নাতের টুকরা বানাই দাও, মায়ের দীর্ঘ দীর্ঘ নেক হায়াত দান করে দাও। মাওলা রাব্বে কারীম, ধন্য মায়ের ধন্য সন্তান, বাবার নামে 20,000 টাকা কবুল আর মঞ্জুর করে নাও, মনের নেক আশা পূরণ করে দাও। সবাই কোন আমিন। ও মাওলা রাব্বে কারীম, জনাব ইঞ্জিনিয়ার ইকবাল হোসেন সাহেব, আল্লাহ তুমি মর্যাদা দিয়েছো, টাকা পয়সা দিয়েছো, বাবারে ভুলে না। বাবার নামে 20,000 টাকা দিয়ে দিল, বাবার কবর জান্নাত বানাও, মায়ের দীর্ঘ দীর্ঘ নেক হায়াত তুমি দান করে দাও। সবাই কোন আমিন। 2 নম্বর, একটা লোক আমার দরকার, হুজুর দোয়া করে দেন। মাশাআল্লাহ, জনাব মোহাম্মদ সাইফুদ্দিন, কটক নিবাসী, এই মাদ্রাসার প্রাক্তন ছাত্র, এই মাদ্রাসার ফসল। মাদ্রাসা ছেড়ে গেছে, মাদ্রাসা ভুলে নাই। আমার আদরের সাইফুদ্দিন, ও দিল 30,000 টাকা। বলেন মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। এমন সোনার টুকরা ছেলে এই মাদ্রাসা যেন পয়দা করতে পারে, সেই তৌফিক দান করে দাও। আমার আদরের সাইফুদ্দিনকে মর্যাদা দিয়েছো, আরো মর্যাদা তুমি বাড়াই দাও। আর একটা লোক আমার দরকার, 20,000 টাকা। আছেন? 20,000। 3 নম্বর একটা লোক, আমি প্রাণ ভরে দোয়া করে দেব, মন উজাড় করে দোয়া করে দেব। মাশাআল্লাহ, কি নাম না? জাপান প্রবাসী জনাব মোহাম্মদ ফয়েজ আহমদ, আমার বড় আদরের। তার আব্বা ফয়েজ আহমদ আমার বড় ভক্ত ছিল। ফয়েজ আহমদের আব্বা দুনিয়া থেকে কয়েকদিন আগে বিদায় হয়েছে। বাগান যখন সেজে গেছে, ফুলগুলা যখন ফুটে গেছে, তখন মালি যেমন হারিয়ে যায়, আমরাও যখন বড় হই আমাদের বাবারা তখন হারিয়ে যায়। ফয়েজ আহমদ, আমার আব্বা নাই, আমি বুঝি রে, আব্বা না থাকলে কেমন লাগে। আমার আদরের ফয়েজ আহমদ বাবার নামে এই মুহূর্তে দিয়ে দিল 20,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। কামাই রোজগার রহমত আর বরকত দান করে দাও। 2টা ভাই, ভাই ভাই ঠাই ঠাই হয়ে মিলেমিশে
একসাথে চলার তৌফিক দান করে দাও। 50 আর 20 হয়ে গেল 70,000। একটা লোক লাভ দিয়া দাঁড়াও, হুজুর দোয়া করে দেন, আমিও দিয়ে দেব 20,000 টাকা। আর আছেন একজন 20,000 টাকা। ভাই আমি কিন্তু চাইয়া নিছিলাম একটু সময়, আপনার কারণে যদি আরেকটা লোক উঠে যায়, মাদ্রাসায় 2টা টেহা উঠলই, আপনার কারণে উঠলো না, আপনি ক্ষতিটা করে দিন। আপনি না দেন, না দিলে না দেন, কিন্তু উঠতে আরেকবার আর ক্ষতি করার যখন মাদ্রাসাটা ক্ষতি করে লাভটা কি? আপনি বইয়ে বইয়ে আমিন আমিন কন, আপনার আমিনের উসিলায় না দেউন না বেড়ায় যদি দেয় তো এটা সব আপনিও পাইবেন। একটু বন্যা 10টা মিনিট বইলে আপনার কি এমন ক্ষতি হয়ে যাবো গা, মাদ্রাসাটা না একটু উপকার হইব, আমার তো কোনো ক্ষতি হইতো না। আরেকটা লোক দাঁড়ান, যেহেতু 70,000 হয়ে গেছে, আমি ইনশাল্লাহ 20,000 টাকা দিয়া দেন, মাদ্রাসাটা আগুয়াই যাইগা কয়দিনের ভিতরে। আসেননি একজন 20,000 টাকা একটা লোক? আল্লাহ 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 তুমি কবুল করো আল্লাহ। নাই 20,000 টাকা দেউন না, হাজারো জনতার। মাশাল্লাহ আজকের মাহফিলের সভাপতি, আমি তো ঘন ঘন এবারে ফেল চাইতেছি, এবারে মাথে না গিরে, এবারে মাথে কম ইশারায় কাম করে, এবারে ইশারা দিছে আসি। মার হাবা কর না কেন, জোরে কন মার হাবা। এই জনাব আলহাজ 50,000। মাশাল্লাহ এখন তুই লাখ পার হয়ে গেছে গাড়ি। আচ্ছা 50,000 আমাদের সভাপতি সাহেব জনাব আব্দুর রব স্যার, উনি দেবে 50,000 টাকা। বলো মার হাবা। তাহলে আগে ওই হয়েছে আমরা 70, অহন 50, 1,20,000। মার হাবা কর না কেন, যেরকম মার হাবা। তাহলে 1,20,000 হয়েছে। আর একজন দেন 10,000। যেহেতু ইনশাল্লাহ আমি 10,000 টাকা দিতাম চাই। হ্যাঁ কত কেন না, 10,000 টাকা আছেন না একজন? আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ কবুল করো। 10,000 আমাদের এই ওসি সাহেব নেত্রকোনা, কোন থানা আপনি? সদরে, নেত্রকোনা সদরে। আমি নেত্রকোনা গেছি গত বছর, আমি নেত্রকোনা গেছি। তো এবারে তখন আর দেহা দিছে না, দেহা দিলে যদি দাওয়াত দেওয়ান লাগে, এবারে যদি কন লাগে হুজুর কি থাকাইবেন, এর লেগে এবার তখন দেহা দিছে না। ওহন কয় হুজুর আমি তো নেত্রকোনার। তা আমি যে আপনার গিয়ে আসতাম, আপনার নেত্রকোনা আসতেন না, আপনি তো দেখা করবেন না, আপনি ডিউটির কারণে পারছে না। ও খাওয়াই তো চায়, অসুবিধা নাই। আমার ভাই নেত্রকোনা মর্যাদার সাথে আছে। আমি নেত্রকোনা যেখানে ওনাদের থানা, ওইখানে সদরে যে বড় হাই স্কুল মাঠ, ওখানে আমি আলোচনা করেছি। তো আমার ভাইজান ইনশাল্লাহ উনি দিয়ে দেবেন 10,000 টাকা। বলেন মার হাবা। তাইলে 1,20,000 আর এবারে দিয়ে লাগছে 10,000, হয়ে গেছে 1,00,000। কত হয়েছে? 30,000। আর যদি 2টা লোক হয়ে যেত গা, তৈরি করলাম 1.5 লাখ হয়ে জিজ্ঞা ইনশাল্লাহ। হ্যাঁ মনির ভাই, হ্যাঁ মাশাল্লাহ। তো মনির ভাই কই? এই এলাকার জামাই। হ্যাঁ এই এলাকার জামাই। হ্যাঁ আছে। আপনার ভালো জামাই পেয়েছেন আপনারা। সারা জীবন দেখলাম জামাইটা হৌর বাইতে নেয়, আর আপনারা জামাইও হৌর বাইত দেয়। মার হাবা কর না কেন? আল্লাহ এই এলাকার জামাই আমার ভাই জনাব মনির হোসেন, ইনশাআল্লাহ মনির ভাই আল আরাফা ব্যাংকে মর্যাদার সাথে দায়িত্ব পালন করছেন। মনির ভাই দেবেন 10,000 টাকা। বলেন মার হাবা। তাহলে হয়ে গেল 1,40,000। আর একজন, আর একটা লোক 10,000। আল্লাহ 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 তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। নাই 10,000 টাকা দেওয়ার মতো আরেকটা লোক নাই?